চারিদিকে গুজরাটেরই জয় জয়কার। এক তো টপ অফ দ্য টেবিলে বসে আছে, দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে গুজরাটের এই পারফরমেন্স, তার যে ওভারঅল দলের মেম্বার্সদেরও সেটা পরিষ্কার বোঝা যায়। কারণ অরেঞ্জ ক্যাপের যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে প্রথম যে দুজন আছেন কম্পিটিটার্স, তারা দুজনেই জিটিয়েছে গুজরাটের, সাই সুদর্শন এবং শুভমান গিল। দুজনেই 600-র ওপর স্কোর করে বসে আছে টোটালে। দেখা যাক এদের দুজনের মধ্যেই কেউ অরেঞ্জ ক্যাপ পায় কিনা, অন্য কেউ যারা আছেন নিচের দিকে, জয়সওয়াল আছে, বিরাট কোহলি আছেন, এদের মধ্যে কেউ সেই সুযোগটা সদ্ব্যবহার করতে পারেন কিনা। উল্টো দিকে পার্পল ক্যাপের জন্যেও কিন্তু সব থেকে বড় অংশীদার যে প্রসিদ্ধ কৃষ্ণ, সেও কিন্তু গুজরাট টাইটান্সেরই। যদিও নূর আহমেদ রয়েছে সিএসকের, সে 20টা উইকেট নিয়েছে এবং প্রসিদ্ধ কৃষ্ণ 21টা উইকেট নিয়েছে। নূর পিছনেই আছে, কিন্তু হয়তো নূর সেই চান্সেস পাবে না যেটা প্রসিদ্ধ কৃষ্ণ হয়তো পাবে। সিএসকে হয়তো আর 2-একটা ম্যাচ আছে, কিন্তু সেই জায়গায় গুজরাটের আরও 2টো ম্যাচ, প্লে অফে ম্যাচ, অর্থাৎ প্রসিদ্ধ কৃষ্ণার কাছে একটা ভালো চান্স আছে এবছর পার্পল ক্যাপ নেওয়ার, এবং শুভমান গিল, সাই সুদর্শনের কাছেও বড় চান্স আছে অরেঞ্জ ক্যাপটা নেওয়ার জন্য। তো অল দ্য বেস্ট টু গুজরাট টাইটান্স। হোপ